এটা হলো টুল প্লাজা, যেটা সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একমাত্র টুল প্লাজা। তো গাইস এই জায়গাটি দেখতে কেমন, এই টুল প্লাজাটি আয়তনে কতটা বড়, সবকিছুই বোঝানোর চেষ্টা করব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কিনে। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একমাত্র টুল প্লাজা, যেটা অবস্থিত আমাদের পারুয়া তিনতলার সামনে। এখন গাইস আমি আছি রাস্তার মধ্যে, আর কিছুক্ষণ হলে আমি চলে যাব সেইখানে। তো গাইস দেখুন আমি অলরেডি চলে আসলাম সেইখানে। এখন আস্তে আস্তে আমি ভিতরে যাব। তো গাইস এইখান থেকে মূলত শুরু এই টুল প্লাজাটি। তো গাইস এখন আমি ভিতরে যাব এবং ভিতরে যাওয়ার পরে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। তো গাইস এই টুল প্লাজাটি কিন্তু আয়তনে অনেক বড়, যার কারণে দেখানো অনেক কষ্ট হয়ে যাবে আমার ক্যামেরার মাধ্যমে। তো গাইস এখন আমি ভিতরে ঢুকলাম, এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো এই টুল প্লাজার ভিতরে আসলে কি কি আছে। দেখুন গাইস আমার পিছনে আছে সিসি ক্যামেরা এবং এইখানে অনেক সুন্দর সুন্দর লাইট আছে। এই জায়গা সম্পর্কে যারা যারা কোনো কিছু জানেন না তাদেরকে বলতেছি, এই জায়গাটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের 28তম কিলোমিটারে অবস্থিত। কোম্পানিগঞ্জ টুল প্লাজাটি এই অঞ্চলের পাথরবাহী ট্রাক ও পর্যটকবাহী যানবাহনের জন্য একটি গুরুত্বপূর্ণ টুল কেন্দ্র। এটি সিলেট শহরের সাথে কোম্পানিগঞ্জ উপজেলা ও ভোলাগঞ্জ সাতাপাথর পর্যটন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। এই টুল প্লাজাটির অবস্থান সিলেট উসমানী বিমানবন্দর বাইপাস শালটিকর কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কের 28তম কিলোমিটার। টুল নীতিমালা সড়ক ও জনপথ বিভাগের নির্ধারিত টুল নীতিমালা 2014 অনুযায়ী এখানে যানবাহন থেকে টুল আদায় করা হবে। সার্বিক অবস্থা, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের অধীনে পরিচালিত হয় এবং প্রতিদিন বিপুল সংখ্যক ভারী যানবাহন এই পথ ব্যবহার করে। গাইস এই টুল প্লাজাটা কোন সময় চালু হবে সেটা আমি সঠিক জানি না। দেখুন এটা বর্তমানে পরিত্যক্ত অবস্থা পরে আছে, মানে এখনো চালু হয়নি। যখন চালু হবে তখন এখান দিয়েই মানুষ বা যে গাড়িগুলো যাবে সবগুলো টুল দিয়ে, মানে সরকারকে ট্যাক্স দিয়ে যেতে হবে। দেখুন আমার পিছনে রাস্তাটা এখন অটো দেওয়া, মানে মাগনায় যাও। যখন এটা চালু হয়ে যাবে তখন থেকেই ট্যাক্স দিতে হবে সরকারকে, না হলে কিন্তু হবে না। জায়গাটা দেখতে ঠিক এরকম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটা দেখতে কেমন। এইখানের মধ্যে একটা বাড়ি আছে, এটা সম্ভবত এই টুল প্লাজারই, আমি সঠিক জানি না। এখানে ওইখানে যাবো, ওই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এইখানের মধ্যে তেমন আর কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম। জি এই বাড়িটা কার? বাড়ি না, এটা অফিস। ও আমি যতটুকু জানি যে টুল প্লাজার অফিস মনে হয় সম্ভবত এটা। তো এই টুল প্লাজাটা কোন সময় চালু হবে আপনি কি জানেন? আপনি কি চৌকিদার নাকি? আমি দেখি বুঝতেছি যে আপনি চৌকিদার, কারণ আপনি দেখি চারিদিক দিয়ে খেয়াল রাখতেছেন। এই মুরব্বী লোকটি হলো এই জায়গার মূলত একজন চৌকিদার। তাদের মতো নাকি এখানে আরো 4 জন চৌকিদার আছে। তো গাইস ওনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো গাইস দেখুন আমার পিছনে যে ভবনগুলো আছে এগুলো মূলত হলো এই টুল প্লাজার অফিস। এখন আমি যাব এই অফিসের পিছনে। দেখুন গাইস এই অফিসের পিছনটা দেখতে ঠিক এইরকম। গাইস সিলেট কোম্পানিগঞ্জ টুল প্লাজার ভিতরে যা কিছু আছে বা এই এরিয়াটার মধ্যে যা কিছু আছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আর দেখানোর মতো তেমন কিছু নেই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।